আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাত। সম্মানিত ভাই বোন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারের চাইতে সবচেয়ে বেশি অন্ধকার কোন জায়গাটা হবে বলুন তো? সেটা হবে আমার আপনার জীবনের শেষ সমাপ্তি যখন হবে, যখন আমাদেরকে কবরস্থ করা হবে, কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, তখন সেই কবরের অন্ধকার হবে সবচেয়ে ভয়াবহ অন্ধকার। এই রাতের অন্ধকার এটা তো কোনো অন্ধকার নয়। এই অন্ধকার কয়েক ঘন্টা পর আলো আসবে, অন্ধকার দূর হয়ে যাবে, সূর্য উঠে যাবে। কিন্তু আমার আপনার জীবনে কবরের জীবন যে অন্ধকার হবে, সেই অন্ধকার জীবন আমি আপনি যদি সেখান থেকে রেহাই না পাই, সারা জীবন সেই অন্ধকারচ্ছন্ন কবরের মধ্যে যদি আমাদের থাকতে হয় এবং সেই অন্ধকারচ্ছন্ন জীবন থেকে আমরা যদি জাহান্নামে চলে যাই, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় আফসোস আর কি থাকতে পারে? সম্মানিত ভাই বোন, এটাই শেষ নয়। কবরে তিনটি প্রশ্ন করা হবে। সেই তিনটি প্রশ্নের জবাব আমি আপনি যদি সঠিকভাবে দিতে না পারি, তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। আর জাহান্নাম হলো সবচেয়ে ভয়াবহ একটি জায়গার নাম। আপনারা পিছনে যেই বড় বিল্ডিং এবং লাইট দেখতে পাচ্ছেন, এটা হলো বার্ন ইউনিট। যারা দুনিয়াতে আগুনের মধ্যে দগ্ধ হয় বা বিভিন্ন জায়গায় আগুনের মধ্যে পুড়ে যায়, তাদেরকে, ওই সকল মানুষকে এই বার্ন ইউনিটে নিয়ে এসে তাদেরকে চিকিৎসা করা হয়, ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়, যাতে তারা সুস্থতা ফিরে পায়, তারা যেন সুস্থ হয়ে যায়, শরীরের চামড়াগুলো তারা যেন আবার ফিরে পায়। এই জন্য তাদেরকে চিকিৎসা করা হয়। এখানে আমরা অনেক সময় দেখতে পাই যারা আগুনে পুড়ে যায়, যেমন কিছুদিন আগে মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লেগেছিল, অনেক ছাত্র শিক্ষক মানুষ আগুনে দগ্ধ হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসা করানোর জন্য, বার্ন ইউনিটে আনা হয়েছে, ডাক্তাররা যাতে চিকিৎসা করতে পারে, চামড়াগুলো যেন সুন্দর হয়, ভবিষ্যতে তারা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, এই চেষ্টা ডাক্তাররা করেছে চিকিৎসা করার মাধ্যমে। কিন্তু যখন আমি আপনি জাহান্নামে চলে যাব, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জাহান্নাম সম্পর্কে অসংখ্য বর্ণনা তিনি দিয়েছেন। জাহান্নাম হলো এমন একটা স্থান, এমন একটা জায়গা, জাহান্নামের আগুন আমাদের চামড়াগুলো, শরীরের চামড়াগুলো জ্বলসে দিবে, আমাদের মাথার মগজ বের হয়ে আসবে, শরীরের চামড়াগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আমার কথা নয়, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথা বলেছেন। ৭০ নম্বর সূরা, সূরা মাআরিজের ১৫ এবং ১৬ নম্বর আয়াতের মধ্যে আপনারা পড়ে দেখুন। আরো অসংখ্য আয়াত আছে, যে সকল আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা এই জাহান্নাম সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এই জাহান্নামের আগুন আমাদের চামড়াগুলো জ্বলসে দিবে, আগুনগুলো এই চামড়াকে জ্বলসে দিবে। ফুটন্ত পানি সেই জাহান্নামী মানুষদেরকে খাওয়ানো হবে, ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, যার কারণে শরীরের চামড়াগুলো আরো জ্বলসে যাবে, গলার ভিতর দিয়ে পানি যাবে না, ফল যাবে না, খাদ্য যাবে না, তাদেরকে পুষ দেওয়া হবে খাদ্য হিসেবে। এরকম ভয়াবহ একটা স্থানের নাম হলো জাহান্নাম। সম্মানিত ভাই বোন, আসুন আমরা সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাই, পরিবারকে বাঁচাই। আসুন আমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, দুনিয়ার মোহে না পড়ে আসুন আমরা পরকালমুখী হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।